বুধবার মেদিনীপুর কোতোয়ালি থানার মধ্যে ঢুকে কর্তব্যরত পুলিশ অফিসারকে হুমকি দেওয়া, দুর্ব্যবহার করা, থানার গেটে তালা লাগিয়ে দেওয়া, বিক্ষোভ দেখানোর জন্য মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, বিজেপির জেলা সহ সভাপতি শঙ্কর গুছাইত, বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস সহ 16 জন বিজেপি নেতা ও কর্মীদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। এদের বিরুদ্ধে 342, 353, 186, 506 ও 120 ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে 353 ধারাটি নন লেভেল সেকশন রয়েছে, অর্থাৎ গোলমাল পাকানোর জন্য ষড়যন্ত্র করা, অন্যায়ভাবে সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য ফোর্স করা, অনুমতি ছাড়া জমায়েত করা, দুষ্কৃতী মনোভাব নিয়ে হুমকি দেওয়া ও ভয় দেখানো ইত্যাদি। আপনাকে আমি বলেছি যে আপনার লোককে বলে দিন, কথা বলুন। আপনি কেন খারাপ ব্যবহার করলেন? যদিও এ বিষয়ে বৃহস্পতিবার মেদিনীপুরে দাঁড়িয়ে আবারও পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছেন জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যে অসাংবিধানিক মন্তব্য করেছেন তারই পরিপ্রেক্ষিতে আমরা অভিযোগ করতে গিয়েছিলাম কোতোয়ালি থানায়, কিন্তু একজন মহিলা বিধায়ককে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে হেনস্থা করা হয়েছে, অভিযোগ নেওয়া হয়নি। তারই প্রতিবাদে বিজেপি কর্মীরা থানার বাইরে বিক্ষোভ দেখায়। কোনোভাবে পুলিশের কাছে বাধা বা হুমকি দেওয়া হয়নি বিজেপির পক্ষ থেকে। আসলে এ জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে, আইপিএস নেই আর, তাই দুজন মালিয়াকে মেদিনীপুরে জেতাতে এসপি ভোটের আগে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে কেস দিয়ে জেলে ঢুকিয়ে বিজেপির প্রচারকে হ্যাম্পার করার চেষ্টা করছেন। পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে গেছে। আপনারা জানেন যে গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী কোচবিহারে একটি সাংবিধানিক বিরোধী মন্তব্য, রামনবমীর র্যালি থেকে নাকি দাঙ্গা ছড়ানোর চেষ্টা করছে। তাই মুসলিম ভাই বোনেরা সতর্ক থাকুন, প্ররোচনায় পান। একজন মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য, সংবিধান বিরোধী মন্তব্য করতে পারেন, কিন্তু পশ্চিমবঙ্গের সকলের মুখ্যমন্ত্রী। তারই প্রতিবাদ জানিয়ে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়া কাল কোতোয়ালি থানায়, আমিও ছিলাম, আমাদের অন্যান্য কার্যকর্তারাও ছিল, আমরা কমপ্লেন করতে গিয়েছিলাম, এফআইআর। কোতোয়ালি থানার আইসি এবং ডিউটি অফিসার পরিষ্কার মুখের ওপর বলে দেয় যে আপনার কমপ্লেন নেওয়া হবে না। এই কথা বলার অধিকার পুলিশের আছে? পুলিশ ম্যানুয়ালে কি লেখা আছে যে কেউ কমপ্লেন করতে এলে তার কমপ্লেন নেওয়া হবে না? আসলে সবকিছুই হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার এসপি ধৃতিমান সরকারের নেতৃত্বে। তিনি জুন মালিয়াকে এখান থেকে জেতানোর জন্য তৃণমূলের ক্যাডার হয়ে গেছেন, উনি আইপিএস নন। যেভাবে কাল অগ্নিমিত্রা পাল মহাশয়াকে হেনস্থা করা হয়েছে, যেভাবে ঘন্টার পর ঘন্টা তাকে বসিয়ে রাখা হয়েছে, তার এফআইআর নেওয়া হয়নি, তার বিরুদ্ধে আমরা কাল প্রতিবাদ জানিয়েছিলাম। আর এই যে 16 জনের নামে আমাদের এফআইআর করা হয়েছে, আসলে সামনে এই যে ভোট চলে এসেছে, প্রত্যেকেই আমরা প্রচারে ব্যস্ত, তাই আমাদের নামে কেস দিয়ে আমাদেরকে জেলে ঢুকিয়ে বিজেপির প্রচারকে হ্যাম্পার করা, আটকে দেওয়ার চেষ্টা ধৃতিমান সরকার করছে, এছাড়া আর কিছুই নয়। যদিও অন্যদিকে এ নিয়ে বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছেন জেলা তৃণমূল নেতা ও বিধায়ক অজিত মাইতি। তিনি বলেন, আসলে অগ্নিমিত্রা পাল ভোট প্রচারে সাড়া পাচ্ছেন না, দলীয় কর্মী সমর্থকও ওনার সঙ্গে নেই, তাই প্রচারে আলোয় আসতে ইস্যু খুঁজে উনি এসব করছেন। মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে কি বলেছেন তা নিয়ে ওনাকে মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগ করতে হবে। বিজেপির সদর দপ্তর থেকে কলকাতায় করা গেল না, তারপর থানায় গিয়ে উনি একজন সরকারি অফিসারকে হুমকি দিয়েছেন, থানার গেটে তালা লাগিয়ে দিয়েছেন। ওনার এসব নাটক মেদিনীপুরে চলবে না। মেদিনীপুরে জুন মালিয়ার কাছে বিপুল ভোটে পরাস্ত হতে হবে অগ্নিমিত্রা পালকে। দেখো, বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে উনি প্রচারে খুব বেশি দাগ কাটতে পারছেন না, লোকজন বেশি পাচ্ছেন না। ওর নিজের কর্মীদের সাথে হাতাহাতি লেগে যাচ্ছে, মন্দিরের সামনে দিয়ে পালিয়ে যাচ্ছেন, প্রণাম করছেন না, মুখে মন্দিরের কথা বলেন কিন্তু মন্দিরে ঢুকে প্রণাম করতে চায় না, মুখ আর মুখোশ আলাদা হয়ে যাচ্ছে, এটা ধরা পড়ে যাচ্ছে কর্মীদের কাছে। তাই এখন কিছু ইস্যু পাচ্ছিলেন না, দিদি এখানে সমস্ত কিছু উন্নয়নের কাজ করছেন, তাই একটা ইস্যু বেছে নিতে হলো। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে কি বলেছেন সেটা নিয়ে ওনাকে মেদিনীপুর কোতোয়ালি থানায় এফআইআর করতে হবে। ওদের সদর দপ্তর মুরলীধর লেনে পাওয়া গেল না, লালবাজারে এফআইআর করা গেল না, নর্থ বেঙ্গলে পাওয়া গেল না, এখানেই করতে হবে। আর তাই গিয়ে সঙ্গে সঙ্গে সরকারি অফিসারকে গালাগাল আরম্ভ করে দিলেন। আরে সরকারি অফিসার তো আমাদেরই বাড়ির কেউ না কেউ লোক, পুলিশ।
পুলিশ ফোন করে বলছেন যে আমার ফিরতে আইসি বলছেন 10-15 মিনিট দেরি হবে, আমি একটা জরুরি এনকোয়ারিতে এসেছি। সেটা শোনার মতো অবসর ওনার নেই। থানার গেট ধরে টানা হেজড়া করে সরকারি সম্পত্তি, সেখানে তালা লাগিয়ে দেওয়ার চেষ্টা, সেখানে বসে ব্লকেজ করে দেওয়া, এটা হচ্ছে কি? নির্বাচন কমিশন কি চোখ বন্ধ করে বসে থাকবেন? এই জিনিসগুলো দেখবেন না? কেন দেখবেন না? নির্বাচন কমিশন এটা স্বতঃপ্রণোদিত হয়ে তো কেস করতে পারেন যে কোনো প্রার্থীর এই ক্ষমতা নেই, আমরা সরকারি সম্পত্তিতে হাত দিতে পারি না। ওর এই নাটক দেখে এতটাই বিরক্ত বোধ করছেন, দেখবেন ওকে বিপুল ভোটে জুন মালিয়ার কাছে পরাস্ত হতে হবে।